আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো আমরা অনেকদিন পর নওগাঁ বেড়াতে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমরা বাস থেকে নেমে অটোতে উঠছি। তো এই জায়গাতে অনেক পুকুর, অনেক ভালো লাগছে। তো এই জায়গাতে আমার বোন বাস থেকে নেমে অনেক হাঁপিয়ে গেছে। তো সে অনেক গরম অনুভব করছে। তো সে হাই দিচ্ছে সবাইকে, যে সবাই কেমন আছেন। তো আমরা বিকালবেলা একটা ফুপুর বাসায় গেছি। তো ফুপুর বাসাটা মাটির, অনেক ভালো। তো আপনারা অবশ্যই নওগাঁ বেড়াতে আসবেন, তো দেখবেন অনেক ভালো লাগবে। তো আমি আবার মাটির বাড়ি ঘর দেখাচ্ছি আপনাদেরকে যে কিরকম দেখতে। তো দেখতে পাচ্ছেন ওই জায়গাতে মুরগিরা থাকে। তো এই জায়গাতে আদা রসুন আমি আবার ভিডিও করে আপনাদেরকে দেওয়ার জন্য, তা আমি আবার রুম টুম দেখিয়ে আমি বাড়াচ্ছি। তো আমার ভাইয়া আবার এই জায়গাতে ভ্যান নিয়ে খেলা করছে। খেলা করতে করতে সে একটা খেলার সাথী পেয়ে গেছে। তো অনেক খুশি খেলার সাথীটা পেয়ে। তো আমি ওকে বলছিলাম যে চলো বাসায় যাই, বাসায় যেয়ে মাটির ঘরটা দেখে আসি। তো আমি আবার বাড়ানোর টাইমে একটা ভিডিও বানালাম। তো দেখতেই পাচ্ছেন গ্রামের মানুষ এরা ক্যাথা সেলাই করে। তো ক্যাথা সেলার ভিডিওটা করছিলাম, আমরা বের হয়ে ক্যাথা সেলানোর ভিডিওটা করলাম। তো ভিডিওটা অনেক ক্যাথাগুলো বানাচ্ছিল, অনেক ভালো লাগছিল। তো লাস্ট বেলাতে আমরা দেখতেই পাচ্ছেন যে বের হয়েছি, বের হয়ে ওখানে দেখতে পাচ্ছি ছাগল, ওই জায়গাতে গোসলখানা, ওই জায়গায় বাথরুম। তো অনেক দূর দূর। তো আমরা চলে আসছি। তো ফুপা দেখছি কবিতর পরিষ্কার করছে, রাত্রেবেলা মাংস রান্না করবে তার জন্য। তো ওই তো ফুপা একা একাই কবিতর পরিষ্কার করছে। ওই জায়গাতে গ্রামের ছেলেপেলে অনেক খেলাধুলা করছে। তো যাকে বলা হয় স্যান্ডেল চুলি, ওইটাই খেলছে সবাই। তো আমার ভাই আবার ওই জায়গায় দাঁড়াই থেকে দেখছি, ওদের মতো ওদের বয়সের তো না, সবাই বড় বড়। তো আবার সকালবেলা বের হয়ে দেখছি যে একটা ব্রিজ। তো আমার ফুপাতো ভাই বেড়াতে নিয়ে এসছে সকালবেলা রাস্তায় হাঁটতে বেড়াইছি। তো সামনে আমার আম্মু আর ভাইয়া যাচ্ছে। তো আমি আবার ভাইয়ার ভিডিওটা করলাম। তো পাশে দেখছি পুকুর। তো পুকুরে দেখছি অনেক মাছ লাফালাফি করছে, দেখতেই পাচ্ছেন আপনারা যে অনেক লাফালাফি করছে মাছ। তো আরেকটা পুকুর দেখলাম। তো আমরা বটতলা চলে আসছি। তো আমার ভাই আবার দৌড়াদৌড়ি করছে। সে দৌড়াদৌড়ি করে দেখি অনেক খুশি সে বাতাস পেয়ে। তো সামনে আমার নানি আছে, আমার ভাই আছে, ফুফাতো ভাই আছে। তো সবাই যাচ্ছি, দেখছি অনেক ধান, অনেক ভালো লাগছে সকালের পরিবেশ। তো সামনে আরেকটাও বট গাছ আছে, সে আমরা ভিডিও করতে মনে নাই অত। আমি আবার হাত দিয়ে পোজ দিয়ে দেখাচ্ছিলাম। তো আর বিকালবেলাতে একটা আন্টির বাসায় গেছি। তো